নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বাংলায় ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 24 তারিখ মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গের 9টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পাশাপাশি বাংলাদেশের 2-1টি জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা থাকতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় কেমন কী সম্ভাবনা রয়েছে। আগামী 19 তারিখ বৃহস্পতিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাই উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তটি দেখুন, যদি আমরা দেখি পরবর্তীকালে এটি দুপুর থেকে বিকেলের মধ্যে আরও অনেকটাই ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে প্রাথমিকভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। এটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে শুক্রবার 20 তারিখ নাগাদ এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শ্রীলঙ্কার উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এটি বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে এটি অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি পরবর্তীকালে কিন্তু দেখুন এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু আরও ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে প্রাথমিকভাবে অনেকটাই কিন্তু শ্রীলঙ্কার উপকূলের কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে। দেখুন, শনিবার যদি আমরা 21 তারিখ নাগাদ দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে এটি কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার একটা ভালো রকম আশঙ্কা দেখছি। তবে এটি পরবর্তীকালে কোন দিকে যেতে পারে, দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে গেলেও এটি একটু বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে চলে যেতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি সোমবার 23 তারিখ নাগাদ এই গভীর নিম্নচাপটি কিন্তু মোটামুটি দেখুন মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করেছে। এটি কিন্তু এখনও দিক পরিবর্তন করছে না এবং মঙ্গলবার 24 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়াচ্ছে, অর্থাৎ ভালো রকম দেখুন এই যে পরিস্থিতিটা দেখুন ভালো রকম শক্তি বাড়াচ্ছে এবং গভীর নিম্নচাপ থেকে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দেখুন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা বৃষ্টির দিকে দেখি তাহলে কিন্তু ভালো রকম বৃষ্টি হতে পারে, বিশেষ করে আন্দামান সাগর সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে এই বৃষ্টিটা কিন্তু কিছুটা দেখুন যদি আমরা দেখি যদি এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে থাকে তাহলে এটি তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের উপরে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এই সিস্টেমের ফলে দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা 24 তারিখ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর সমস্ত জেলায়। দেখে নেব কোন কোন জায়গায়। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বিশেষ করে পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং রানাঘাট, বাগুলা এখানে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে ভালো রকম বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে মন্তেশ্বর, মেমারি, বর্ধমান, ভাতার, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সোনামুখী, বিষ্ণুপুরের দিকেও বৃষ্টির ভালো রকম সম্ভাবনা রয়েছে। বর্ধমানে ওপরের দিকের বোলপুর, গুসকরা, কাটোয়া, দুর্গাপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বলরামপুর, পুরুলিয়া, মুড়ি, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ
বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি, পুরুলিয়া এখানে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা পুঞ্চা, কেন্দা, মঙ্গলবালাপুর, পুরুলিয়া, শুক্লারা, বলরামপুর, বাঘমুন্ডি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, হুড়া এই সমস্ত এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাশীপুর, মঙ্গলবালাপুর এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ঘোষকরা, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলপুরের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। মূলত যখন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘোষকরা, মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এখানে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুর্গাপুর, উখড়া এবং দুবরাজপুর এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়া, কেতুগ্রাম, বড়মা, লাভপুর, আহমদপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সাঁইথিয়া, সিউড়ি, মল্লারপুর, খড়গ্রাম এই সমস্ত জায়গাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন কিছুটা কিন্তু মুর্শিদাবাদ সনল এলাকায় বৃষ্টি হতে পারে বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, রামপুরহাট এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সাগরদিঘি, মুর্শিদাবাদ, গোরকানা, খড়গ্রাম সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এবং পাশাপাশি বাগুলা, রানাঘাট এই সমস্ত এলাকাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। বর্ধমানের বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে মেমারি এবং পাশাপাশি পান্ডুয়ার দিকেও কিন্তু মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুধুমাত্র দেখুন দক্ষিণবঙ্গে নয়, দেখুন আমাদের যদি দেখি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে ময়মনসিং, সরিষাবাড়ি, বগরা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুবই কম হতে পারে। বিশেষ করে পার্বত্য দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। এবার আমরা দেখে নেব বুধবার 11 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। দেখুন বুধবার 11 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, কুয়াশা বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি বাংলাদেশের কয়েকটি জায়গাতে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন তাপমাত্রা কিন্তু রাতের দিকে মোটামুটি একই থাকতে পারে। দেখুন উপরবর্তী জায়গাতে তাপমাত্রা দীঘাকাতি, হলদিয়ার দিকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পশ্চিম দিকের বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে গোসাবা, জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি নামতে পারে। চন্দননগর, খড়দা, হাবড়ার দিকে 13 থেকে 14 এবং পাশাপাশি নদিয়ার, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আরামবাগের দিকে তাপমাত্রা কেমন থাকবে দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালদা, চন্দ্রকোনা সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুরের দিকে প্রায় 14 ডিগ্রি এবং পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং দেখুন কিছুটা পূর্ব বর্ধমানের দিকে যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু একই রকম না থাকলেও একটু কমতে পারে। কাটোয়া, বোলপুর, ঘোষকার দিকে 13, বর্ধমানের দিকে 13, দুর্গাপুর, সোনামুখীর দিকে 13 থেকে 14 এবং পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোলের দিকে 14, রঘুনাথপুরে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে মুর্শিদাবাদের দিকে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট সমস্ত জায়গাতে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।